মেজমা লগ্ন লগ্ন জানতে চাই যে শিক্ষকরা তো গতকাল থেকে আন্দোলন করছে এবং আজকেও তারা দেখছি যে আন্দোলন করছে। সরকারের পক্ষ থেকে তাদের সঙ্গে কোনো যোগাযোগ হয়েছে কিনা কিংবা সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? সাকিব, এখন থেকে কিছুক্ষণ আগেই এখানে কিন্তু একটি প্রতীকী চুপ কর্মসূচি পালন করলেন যারা শিক্ষক এবং শিক্ষক নেতারা রয়েছেন তারা সবাই। এর মধ্য দিয়ে তারা আসলে বলছেন যে যারা কর্তৃপক্ষ রয়েছে বা যারা স্টক হোল্ডার রয়েছে তাদের আসলে নিশ্চুপ ভূমিকার একটা প্রতীকী প্রতিবাদ হিসেবে তারা এই কর্মসূচি পালন করেন। আমরা তাদের সাথে কথা বলেছি। আজকে যখন সকালবেলা অর্থাৎ তাদের নেতাকর্মীরা যখন পুলিশের কাছে আটক ছিল তখন 10 সদস্যের একটি প্রতিনিধি দল আসলে পুলিশের সাথে কিংবা সরকারের সাথে যোগাযোগ করার একটি চেষ্টা করেছে, সেই তথ্যটি আমরা পেয়েছি এবং পরক্ষণে আসলে আলটিমেটামের পরে যারা শিক্ষক নেতারা তারা বেরিয়ে এসেছে। কিন্তু নতুন করে আসলে সরকারের পক্ষ থেকে যোগাযোগ করার বিষয়ে কোনো তথ্য এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। এখন কিছুক্ষণ আগে শিক্ষকরা আসলে তাদের দাবির কথাগুলো স্পষ্ট করে বলছিল, তখন আমরা যতদূর জেনেছি তারা বলছেন যে এখন পর্যন্ত সরকারের পক্ষ থেকে বা শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ করার মতো কোনো সুরাহার বিষয়ে কোনো কথা বা আলাপন এখন পর্যন্ত হয়নি, তাই তারা আসলে তাদের কর্মসূচি জোরদার করবে এমনটাই কিন্তু আমাদেরকে স্পষ্ট করে তারা জানিয়েছে। আরেকটি বিষয় বলতে চাই, যেহেতু ঢাকার সাথে একযোগে সারা দেশে বিভিন্ন মফস্বলে এবং শহরগুলোতে একসাথেই কিন্তু যেহেতু আন্দোলন অব্যাহত আছে, সেই জায়গা থেকে তারা আসলে বলছেন যে সারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে যারা আন্দোলনকারী শিক্ষকরা রয়েছেন তারা আসলে ঢাকা অভিমুখে রওনা করেছেন। অর্থাৎ এই আন্দোলনের দাবি যদি আজকের মধ্যে মেনে নেওয়া না হয়, কালকে আসলে আরও জোরালোভাবে তারা আন্দোলন করবেন এবং তারা বলছেন যে শান্তিপূর্ণভাবেই আসলে তারা আসলে একটি জোরালো আন্দোলন গড়ে তুলতে চান, এমন তথ্য আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি যে আজকে যে শিক্ষক নেতারা যারা আসলে পুলিশের হেফাজতে ছিল সেখান থেকে ছাড়া পাওয়ার পরেই কিন্তু দুপুরে তারা আন্দোলন স্থলে এসেছে, এখানে এসে তারা স্লোগান দিয়েছে এবং জানিয়েছে যে এই আন্দোলনে তারা মুক্তি পেলেও মূলত হচ্ছে তাদের যে দাবি, 3 দফা যে দাবি রয়েছে, এই দাবি যতক্ষণ পর্যন্ত না পূরণ হচ্ছে তারা আসলে এখানে আসলে জোরালোভাবে সেই আন্দোলন অব্যাহত রাখবেন, এমনটা আমাদেরকে জানিয়েছেন। আরেকটি তথ্য দিতে চাই, এখন যারা শিক্ষকরা রয়েছেন তারা কিছুক্ষণ আগেই আসলে এখানে শপথ গ্রহণ করেছেন। অর্থাৎ দেশের বিভিন্ন পর্যায়ে শিক্ষকদের যে সংগঠনগুলো রয়েছে, এরকম মোট 15টি সংগঠন এখানে একীভূত হয়েছে, সেই নেতৃবৃন্দ এখানে আছেন। নেতৃবৃন্দ সবাই মিলে সম্মিলিতভাবেই কিন্তু এখানে অবস্থান করছেন এবং তারা বলছেন যে সকল প্রাথমিক শিক্ষকদের যত সংগঠন রয়েছে সাংগঠনিকভাবেও তারা আসলে একাত্মতা জানিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে আসলে প্রতিজ্ঞাবদ্ধ হয়েই আসলে তাদের যে কার্যক্রম রয়েছে সেই কার্যক্রম তারা অব্যাহত রাখবেন। এছাড়াও আরেকটি বিষয় যুক্ত করতে চাই, যেহেতু যারা শিক্ষকরা রয়েছেন অনেকেরই দাবি করছেন তাদের শিক্ষার্থীরা আসলে দেশের ঢাকার জনপ্রিয় এবং স্বনামধন্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু তাদের অনেক শিক্ষার্থীরা আছেন যারা আসলে এখানে পড়াশোনা করছেন বা লেখাপড়া করছেন, তাদের প্রতি আহ্বান জানিয়েছেন যে এই যৌক্তিক আন্দোলনে যেন তারা যোগ দেন। শুধু শিক্ষার্থীরা নয়, সকল স্তরের যারা নাগরিক সমাজ রয়েছেন, সুশীল সমাজ রয়েছেন, রাজনৈতিক নেতৃবৃন্দ রয়েছেন এবং যারা আসলে যারা সুশীল শ্রেণীর প্রতিনিধি রয়েছেন, সবাইকে সম্মিলিতভাবে তারা আসলে এই দাবিকে যৌক্তিক বলে তারা আসলে এখানে আহ্বান জানিয়েছেন এবং এর মধ্য দিয়েই কিন্তু মূলত হচ্ছে এই ছিল আমার এখান থেকে সর্বশেষ। সাকিব, দেশের সবচেয়ে মজবুত আরএফএল